এই এটা কি? এটা ড্রাগন টি। এটা ড্রাগন টি। জি। বন্ধুরা আমরা এখন চা বাগানে আছি এবং এই গাছের এই যে শক্ত যে পাতাটা, এই পাতাটা কিন্তু ব্যবহার করা হয় না। এর উপরে যে ছোট ছোট যে পাতাগুলো হয়, কুড়ি যেটা দেখতে পাচ্ছেন, এটাই সংগ্রহ করা হয়। এটা হচ্ছে গ্রিন টি, এটা 2500 টাকা দাম চাচ্ছে। আমরা এখন চা বাগানের মধ্যে একটা রোমহর্ষক যাত্রা শুরু করেছি। আমাদেরকে সাবধানে থাকতে হবে, এখানে আশেপাশে অজগর সাপ থাকতে পারে। গত পর্বে আমরা আপনাদেরকে জাফলং নদী দিয়ে কিভাবে খাসিয়াপল্লী আসতে হয় তা দেখিয়েছি। তার পাশাপাশি আরও দেখিয়েছি খাসিয়াপল্লীটি আসলে দেখতে কেমন হয়। আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে জাফলং এর বিখ্যাত চা বাগান। আর যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো এখানকার বিখ্যাত পান সুপারির বাগান। তাহলে চলুন না শুরু করা যাক মূল ভিডিও। খাসিয়াপল্লী দেখা শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন চা বাগানে যাব। মূলত এই পুরো অঞ্চলটাই খাসিয়াপল্লী দিয়ে ঠাসা। আমরা সামনে যতই যাব ততই খাসিয়াপল্লী দেখতে পাবো। আর চা বাগানে যাওয়ার জন্য এখানে বাইক কিংবা অটো দুটোতেই আপনারা যেতে পারেন। তাহলে চলুন দেখি কোনটার ভাড়া কত পড়ে। এখান থেকে যদি আমরা বাইকে যাই তাহলে ওনারা ভাড়া কত? আমরা তো লোকাল নিয়ে যাই, মনে করেন এখান থেকে পার পিস 30 টাকা। আসা যাওয়া 60 টাকা। তো দুজন নিয়ে গেলে আমরা অনেক সময় 200 টাকা ভাড়া নিয়ে আসা যাওয়া যাইতে 100 টাকা 200 টাকা। আপনারা যদি মনে করেন 4 জন লোক আছেন তাহলে 400 টাকা ভাড়া, আপনার 300 টাকা দেবেন। আমরা 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখানে। বন্ধুরা আমরা এখানে অটোতে করে যাব, এখানে ভাড়া পড়বে 400 টাকা। এখানে নিয়ম হচ্ছে আগে স্লিপ করে টিকিট কাটতে হয় 400 টাকার, তারপরে ঘুরায় নিয়ে আসে। আসলে সব জায়গায় এখন সিলেটে সিন্ডিকেট হয়ে গেছে, কিছুই করার নাই। আর মামা আগে টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে। ওই স্লিপ কই ওই যে স্লিপ দিছে না, এখানে কয় টাকা করে ভাড়া? 400 টাকা ভাড়া। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা আমরা এখন অটোতে করে যাচ্ছি, অটো ভাড়া নিল 400 টাকা। এখানে যাওয়ার পথে আপনারা দুই পাশে পান সুপারির বাগান দেখতে পারবেন, অত্যন্ত চমৎকার বাগান। এখানে দারচিনি গাছ আছে না? দারচিনি গাছ নাই, গোলমরিচের গাছ আছে। ও গোলমরিচ এইখানে এই বাগানে আছে? এই বাগানে না, ওই জমিদার বাড়ির পাশে। আসলে এখানের পরতে পরতে রয়েছে চিটিং বাটপারি ব্যবসা। আমরা এখন যে পান সুপারির বাগান দেখতে পাচ্ছি এটাকেও তারা একটা স্পট হিসাবে দেখিয়েছে, কিন্তু যাওয়ার পথই এই জায়গাগুলো আপনারা দেখতে দেখতে যেতে পারবেন। আমরা এখন পান সুপারির বাগান ধরে ধরে চা বাগানে যাচ্ছি। এখানে একটা চা বাগান আছে, সেই চা বাগান দেখার জন্য যাচ্ছি। বন্ধুরা এখান থেকে পথ অনেকটা দূরেই, মোটামুটি 20-30 মিনিট সময় লাগে যেতে। ভারতের আদমশুমারি অনুযায়ী মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়, পশ্চিম খাসি পাহাড়, দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, পূর্ব পশ্চিম খাসি পাহাড়, রিভই, পশ্চিম জৈন্তা পাহাড় এবং পূর্ব জৈন্তা পাহাড়ের জেলাগুলোতে সর্বমোট 14 লাখেরও বেশি খাসি বসবাস করত। আসামে তাদের জনসংখ্যা প্রায় 35,000। আর বাংলাদেশের সিলেট বিভাগের এই জাফলং অঞ্চলেই প্রায় 85,000 খাসি বসবাস করেন। আপনারা এখানে খাসিয়াপল্লী দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উপজাতিদের ঘরবাড়ি, ওনারা এখানে থাকেন। একসময় অবিভক্ত বাংলায় এই খাসি জনগোষ্ঠী বাংলা এবং ভারত জুড়ে একসাথে বসবাস করত। আর আজকে সময়ের পরিবর্তনে দুটো দেশ আলাদা হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু দুই অঞ্চলে বসবাস করে, কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু উভয় অঞ্চলেই রয়েছে। এই কারণেই ভারতের বর্ডারগুলো তাদের জন্য প্রায়শই শিথিল করে দেয়, যাতে করে এক অঞ্চলের মানুষজন তাদের আত্মীয় স্বজনের সাথে আরামেই দেখা করতে পারেন। এই জায়গাটা হচ্ছে সংগ্রামপুঞ্জি, এটা হচ্ছে সংগ্রামপুঞ্জি সাংস্কৃতিক কেন্দ্র। বাম পাশে একটা গির্জা আছে, এখানে খাসিয়ারা মূলত খ্রিস্টান হয়ে থাকে, তাদের এই গির্জায় তারা প্রার্থনা করে। খাসিয়াদের মধ্যেও বিভিন্ন ধর্ম পরিলক্ষিত হয়, যদিও এদের অধিকাংশ জনসংখ্যাই খ্রিস্টান, কিন্তু এরা কিন্তু সকলেই ধর্মান্তরিত খ্রিস্টান। পূর্বে এরা নিয়াম খাসি এবং হিন্দু ধর্ম পালন করত। এছাড়াও এদের মধ্যে বৌদ্ধ, নাস্তিক এমনকি মুসলমান ধর্মেরও লোক দেখা যায়। খাসিয়া জনগোষ্ঠীর 14 লাখের মধ্যে 12 লাখই হচ্ছে খ্রিস্টান জনগোষ্ঠী, আর নিয়াম খাসির সংখ্যা হচ্ছে প্রায় 2.5 লক্ষ। আর অন্যান্য ধর্মের লোকের সংখ্যা খুবই কম, যার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 2000। খাসিয়াদের সামাজিক ব্যবস্থাপনা আমাদের সামাজিক ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ রকমের ভিন্ন। তাদের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত রয়েছে। তাদের সমাজ ব্যবস্থায় কোনো পুরুষ সম্পত্তির মালিক হয় না। পুরুষের বিয়ে হলে তারা শ্বশুর বাড়ি গিয়ে ওঠে।
তাদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো বেশ আকর্ষণীয়। এছাড়াও খাসিয়াদের নিজস্ব উৎসব এবং নিজস্ব ভাষায় আলাদা গান এবং গীতি কবিতা রয়েছে, যেগুলো তাদের উৎসবগুলোতে প্রায়শই দেখা যায়। এটা হচ্ছে খাসিয়া জমিদার বাড়ি, আমাদের নরমাল বাড়িঘরের মতো। এই খাসিয়া অঞ্চলে আসলে আজও জমিদারি প্রথা দেখা যায়। আজও বাংলাদেশে জমিদারকে খাজনা দিয়ে এখানকার জনগোষ্ঠী টিকে থাকে। আমরা ফেরার পথে এই জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা জমিদারের ছোট বোনের ঘর। অবশেষে বন্ধুরা আমরা চা বাগানে চলে এসেছি। এখানে কিছু দোকানপাট আছে, আর এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড। বন্ধুরা আমরা এখন চা বাগান দেখার জন্য যাচ্ছি। এদিকে সামনে কিছুটা পথ হাঁটলেই আমরা চা বাগান দেখতে পাবো। যাওয়ার পথে দুই পাশে এখানেও পান সুপারির বাগান রয়েছে, পাশাপাশি গোলমরিচের গাছও রয়েছে। এগুলো সব হচ্ছে গোলমরিচের গাছ। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গোলমরিচের গাছ। যে এখানে চা বাগানের সামনে এই যে কিছু দোকান রয়েছে, এখানে আপনারা বিভিন্ন টাইপের চা। এটা কি চা পাতা? কাঁচা পাতার চা না? ও, আর এটা কি? এটা মিহি মিহি ব্ল্যাক টি, 4,500। এটা কি লেমন টি? এটা কোথায় থেকে আনছেন? চিটাং থেকে? আর এদিকের নাই, হয় না কোনোটা, আমি জানি এগুলো। ভালো আছেন না? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ভালো হইতেছে না? এখানে এমনি চা খাওয়াও যায় নাকি? আপনারা চা বানায় দেন? না না না, আসবো না আসবো না। হ্যাঁ, আইসা চা খাবো না, আইসা খাবো না। হ্যাঁ, এই যে এখানে চা বাগান রয়েছে, আমরা একটু ভেতরে প্রবেশ করি। আমরা এখন চা বাগানের মধ্যে একটা রোমহর্ষক যাত্রা শুরু করেছি। আমাদেরকে সাবধানে থাকতে হবে, এখানে আশেপাশে অজগর সাপ থাকতে পারে। তো আর পেছনে অবশ্য বড় বড় পা দেখলে বড় অজগর সাপে খুব অ্যাক্টিভ হয়ে যায়। যে এই ছেলেটা আসছে, ওরে অল্পের জন্য অজগর সাপের হাত থেকে বেঁচে গেল। এবং যতদূর চোখ যাবে আপনাদের চা বাগান আর চা বাগান, চমৎকার দৃশ্য। বন্ধুরা আমরা এখন চা বাগানে আছি। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে চা গাছ। এবং এই গাছের এই যে শক্ত যে পাতাটা, এই পাতাটা কিন্তু ব্যবহার করা হয় না। এর উপরে যে ছোট ছোট যে পাতাগুলো হয়, কুড়ি যেটা দেখতে পাচ্ছেন, এটাই সংগ্রহ করা হয় এবং এটা থেকেই চা পাতা প্রস্তুত করা হয়। এই যে এখান দিয়ে ভেতর দিয়ে হাঁটার পথ রয়েছে, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন। আসলে চা বাগান দূর থেকে যেমন ঘন দেখা যায়, এরকমের ঘন কিন্তু নয়। ভেতরে এরকমের হাঁটার পথ রয়েছে, আপনারা আরামে এর ভেতর দিয়ে হাঁটতে পারবেন। মূলত যারা চা পাতা সংগ্রহ করেন তারা এই পথ ব্যবহার করে করে তারপরে ভেতরে যান। আর এই গাছগুলো কিন্তু মূলত অনেক বড় হয়, কিন্তু এগুলোকে ছেটে এরকমের ছোট করে রাখা হয়। এবং এই যে কুড়ি দেখেন, এই যে পাতলা কুড়ি পাতাটা, এইটাই কিন্তু সংগ্রহ করা হয় চা বানানোর জন্য। এই যে দেখেন, এই যে ছোট ছোট কচি যে পাতাটা, এগুলো সংগ্রহ করা হয়। প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থী আসেন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে। আমরা এখানকার চা বাগান দেখে এখন বের হয়ে যাচ্ছি। বের হওয়ার রাস্তা কই? আমরা ভুল পথে আসছি মনে হয়, রাস্তা হারায় ফেলাইছে। আমরা এই যে রাস্তা খুঁজে পেয়েছি, এদিক দিয়ে এখন যাচ্ছি। এটা খুবই ছোট একটা চা বাগান, তবে অনেক দর্শনার্থী এখানে আসেন প্রতিদিনই এবং চা বাগানটা ঘুরে ঘুরে দেখেন। এদিকে দুই পাশে প্রচুর দোকান রয়েছে। দর্শনার্থী যারা আসেন তারা এখানে ঘুরে ঘুরে দেখার পরে এখানে কিছুটা বসে খাওয়া দাওয়া করেন এবং একটু রিক্রিয়েশন করেন। খুবই সুন্দর পরিবেশ। বেশ খানিকটা দূর পর্যন্ত এই দোকানগুলো। আপনারা আসলে এখান থেকে বিভিন্ন রকম খাবার দাবার এবং চা কিনতে পারবেন। এই যে এখানে চা পাতা আছে, এগুলো গ্রিন টি না? কাঁচা পাতা, ডাস্ট আছে, এটা নরমাল বিভিন্ন আকারের চা রয়েছে। এই এটা কি? এটা ড্রাগন টি। এটা ড্রাগন টি। গ্রিন টি বেস্ট কোয়ালিটি এখানে একটা আছে, ভালো কোয়ালিটি। এই নি বেস্ট কোয়ালিটি। এটা কত করে কেজি? কত এগুলো? 2500 টাকা। এটা হচ্ছে গ্রিন টি, এটা 2500 টাকা দাম চাচ্ছে। এখানে আপনারা চা কেনার পাশাপাশি আপনারা বসে এখানে চাও খেতে পারবেন। এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, ছোট দোকান বড় দোকান, এই হচ্ছে সর্বশেষ। এরপরে সামনে যতদূর চোখ যাবে শুধুই চা বাগান আর চা বাগান। এই মহিলারাই চা বাগান থেকে চায়ের কুড়ি উত্তোলন করে। এই চা বাগানের কর্মীদের বেতন কিন্তু খুব বেশি একটা নয়, তবে তাদের সুযোগ সুবিধা অনেক দেওয়া হয়। বাগানের জায়গায় তাদেরকে বাড়ি করে দেওয়া হয় এবং তার পাশাপাশি প্রতি মাসেই তারা রেশন পেয়ে থাকে। এছাড়াও শিক্ষা, চিকিৎসাকালীন ভাতা সহ আরো নানা রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই মিহি চাটার দাম কত? 650 টাকা। যেমন দেখি এটার কোয়ালিটিটা,
হ্যাঁ এক গ্রেড এবারে কচি পাতা দিতে হবে 650 না? আর এই যে এই বড় দানাগুলা এগুলো আপনার কোয়ালিটি আছে, এটা 250 টাকা, এটা 180 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা। আচ্ছা কোয়ালিটি অনুযায়ী দাম আছে। এটা কি চা? এটা আপনার ড্রাগন, ড্রাগন টি না? এটা কিভাবে বানায়, মানে এমনি পাতাগুলো? চাগাচার ফল দিয়ে তৈরি। ও চা গাছের ফল দিয়ে বানায় এটা? আর এটা হলো গ্রিন। এটা হচ্ছে একদম গ্রিন। এই যে আমাদের চা মেপে মেপে দিচ্ছে, এখানে এক একটা প্যাকেটে 500 গ্রাম করে দিচ্ছে। বন্ধুরা আমরা এখান থেকে সবাই মিলে 2.5 কেজি চা নিয়ে নিলাম। আমাদের টোটাল দাম পড়লো 1000 টাকা, মানে 400 টাকা করে কেজি। ঠিক আছে বাবু, তাহলে আসি। হ্যাঁ, ভালো থেকো বাবু, থাকো। সুতরাং আমরা আজকের মতো চা বাগান থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে সিলেটের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।